মুবারকের মধ্যে চুমু দিচ্ছেন। তারপর নবীজি এই কথা বলে চোখের পানি ছেড়ে দিলেন এবং বললেন, ফাতেমা, তুমি আসার কিছুক্ষণ আগে আল্লাহর ফেরেশতা মুআল্লিমুল মালাইকা হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে এসেছিল, তাশরিফ এনেছিল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে আমাকে বলে দিয়েছেন যে আমার দুইজন আওলাদকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ওয়াস্তে নিতে চান। তখন আমার দয়াল নবীজি জিবরাইলকে বলেন, ও জিবরাইল, আমার দুই আদরের নাতি ইমাম হাসান ও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে আমি আল্লাহর ওয়াস্তে দিতে পারবো না, কিন্তু আমার দুইজন সন্তান আছে, ছেলে সন্তান, একজনের নাম তাহের আরেকজনের নাম তাইয়্যিব, ওনারা দুইজনকে আমি আল্লাহর ওয়াস্তে দিয়ে দিলাম। তারপর জিবরাইল আল্লাহ পাকের দরবারে চলে গেল। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন পুনরায় আবার জিবরাইলকে বলে দিলেন, ও জিবরাইল, যাও যাও, আমার হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বলো ওনার দুই আদরের নাতি ইমাম হাসান ও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে আমি আল্লাহর ওয়াস্তে দেওয়ার জন্য। তখন নবীজি জিবরাইলকে বলেন, তাহলে ঠিক আছে, আমি আল্লাহর কথাই রাখলাম, কিন্তু আমি এর আগের বার আমার দুই সন্তানকে আমি দিয়েছি, কোনো বিনিময় নেইনি, কিন্তু এবার আমার একটি বিনিময় আছে। আমার দুই নাতি হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু ও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু যখন কারবালার জমিনে শহীদ হবে, উনাদের দেহ মুবারক হতে যত ফোঁটা রক্ত পড়বে, তত ফোঁটা রক্তের বিনিময়ে আমার লক্ষ কোটি গুনাহগার উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন নাজাত দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। এর কিছুদিন পরে নবীজি দুনিয়া থেকে বিদায় নিলেন এবং হযরত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা দুনিয়া থেকে বিদায় নিলেন। তখন কুফা থেকে ইয়াজিদের সৈন্যরা ইবনে জিয়াদ হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুকে ৬ বার বিষ দিতে লাগলো, কিন্তু বিষের কোনো প্রভাব পড়ল না। তখন এক আহলে বাইতের সদস্য ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুকে প্রশ্ন করেন, হে ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু সহ দুইজনকে প্রশ্ন করেন। তখন ইমাম হুসাইন ডাক দিয়া বলে, ও আহলে বাইতের সদস্য, তুমি জানো না আমার নানা জান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠোঁট মুবারকের স্পর্শ আমার বড় ভাই ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু ঠোঁট মুবারকের মধ্যে পড়েছে। যেই ঠোঁটের মধ্যে রহমতের ছোঁয়া লেগে আছে, সেই ঠোঁটের মধ্যে কিভাবে বিষক্রিয়া হবে, কিভাবে বিষ তাকে হত্যা করবে। তারপর সপ্তমবারের মতন আবার ইয়াজিদের সৈন্যরা হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুকে বিষ পান করালো, কিন্তু সেই বিষের মধ্যে শরবত ছিল এবং শরবতের সঙ্গে আরব দেশের একটি বিষাক্ত পাথর ছিল। সেই পাথরকে গুঁড়ো করে সেই পাথরের মধ্যে দিয়ে দিল। তারপর যখন ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু সেই শরবত পান করলেন, তখন ওনার বুকের মধ্যে জ্বালা অনুভব হলো। যখন শরবতখানা ওনার পেট মুবারকের মধ্যে চলে গেল, তখন উনি যন্ত্রণায় ছটফট করতে করতে জমিনের মধ্যে পড়ে গেলেন। তখন জমিনের মধ্যে পড়ে উনি আম্মা বলে ডাক দেন নাই, আব্বা বলে ডাক দেন নাই, উনি নানা জান বলে ডাক দিয়েছেন। তারপর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে আহলে বাইতের একজন সদস্য যার নাম ছিল মারউন ইবনে মারুফ, উনাকে জিজ্ঞেস করলেন, হে মারউন, তুমি কি কোনো শব্দ শুনতে পেয়েছো? তখন মারউন ডাক দিয়ে বলে, হে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু, আপনি জানেন না আপনার বড় ভাই ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু ওইখানে পাশের একটি ময়দানের মধ্যে পড়ে ছটফট করছেন যন্ত্রণায়। তারপরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু উনার পিতা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর তরবারি এবং উনার চাচা আমির হামজার বর্ষ মুবারক কানা দেহ মুবারকের মধ্যে জড়িয়ে উনি উনার ভাই হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে হাসান রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে বলেন, হে ভাই, হে ইমাম হাসান রাদিয়াল্লাহু, আপনাকে কে বিষ পান করালো? তখন ইমাম হাসান ডাক দিয়ে বলে, ও আমার ভাই, ও ইমাম হুসাইন, তুমি শুনে না রাখো,
আমি যদি বলে দিই কে আমাকে বিষ পান করাইছে, তাহলে তো আমার নানার অনুসারীরা, আমার নানার উম্মত, তারা কখনো বেঈমান এবং মুসলমানের মধ্যে পার্থক্য খুঁজে পাবে না। তারা বেঈমানকে চিনবে না এবং মুসলমানকে চিনবে না, কারা ইমানদার এবং কারা কাফের তাদেরকেও চিনবে না। কারণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই ধৈর্যশীলদের সঙ্গে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রয়েছেন। তারপর ইমাম হুসাইন হাসান রাদিয়াল্লাহু আনহু দুনিয়া থেকে পরদা করলেন। এর কিছুদিন পরে কুফা থেকে ইবনে জিয়াদের দল, ইবনে জিয়াদ তার সৈন্যের মাধ্যমে 1250 চিঠি পাঠালো হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে। কিন্তু মুসলিম বিন আকিল বলেন, হে ইমাম হুসাইন, আপনি ওনাদের চিঠি পড়ে আপনি মন গলে ওনাদের কাছে যাবেন না, কারণ ওনারা হচ্ছে বেঈমান। ওনারা আপনার পিতা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে বেঈমানি করেছে, আপনার নানা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বেঈমানি করেছে। আপনার পিতা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যখন নামাজের মধ্যে দাঁড়িয়েছিলেন, তখন আপনার পিতার পা মুবারকের মধ্যে তারা তীর মেরেছিল এবং দুনিয়া থেকে শহীদ করেছিল। তারপর মুসলিম বিন আকিল কুফার মধ্যে চলে গেলেন। যখন কুফার মধ্যে গেলেন, তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে যাওয়ার সময় বলে গেলেন, হে ইমাম হুসাইন, আপনি এখন কুফার মধ্যে যাবেন না, কারণ এখন যদি আপনি কুফার মধ্যে যান, আপনাকে তারা ইবনে জিয়াদের জেলখানার মধ্যে বন্দী করে রাখবে। আমি মুসলিম বিন আকিল, আমি আগে যাব কুফার মধ্যে এবং ইবনে জিয়াদের সঙ্গে কথা বলবো। যদি দেখি তারা সত্য কথা বলছে এবং আপনাকে আগমন হওয়ার জন্য বার্তা পাঠিয়েছে, তাহলে আমি আপনাকে একটি চিঠির মাধ্যমে উত্তর দিয়ে দিব। তারপর মুসলিম বিন আকিল রওনা হলেন। তখন ওনার দুই শিশু, একজনের নাম ইব্রাহিম, একজনের নাম মুহাম্মদ, ওনার জামার মধ্যে জড়িয়ে বলতেছেন, হে আব্বাজান, আপনি কুফার মধ্যে কেন যাবেন? কুফার মধ্যে গেলে তো ইবনে জিয়াদের লোকেরা আপনাকে ধরে ফেলবে এবং আপনাকে জেলের মধ্যে বন্দী করবে। মুসলিম বিন আকিল ওনার দুই সন্তানকে সঙ্গে নিয়ে কুফার উদ্দেশ্যে রওনা হলেন। যখন কুফার মধ্যে গেলেন মুসলিম বিন আকিল, তখন উনি 6,500 মানুষকে, 6,500 ইয়াজিদকে উনি মুসলমান করিয়েছেন, বায়াত গ্রহণ করিয়েছেন। তারপর মুসলিম বিন আকিলকে হঠাৎ করে ইবনে জিয়াদের এক সৈন্য গ্রেফতার করে ফেলল। তার সঙ্গে ওনার দুই সন্তান ছিল। ওনার দুই সন্তানের দায়িত্ব একজন মহিলা এবং একজন পুরুষ নিয়েছিল। সেই মহিলা এবং পুরুষ ছিল ইবনে জিয়াদের লোক। তারপর মুসলিম বিন আকিল উম্মে হানি নামক এক মহিলার ঘরে আশ্রয় নিলেন এবং ইসলামের দাওয়াত দিতে লাগলেন। আস্তে আস্তে যখন বায়াত গ্রহণ করতে লাগলেন মানুষদেরকে, তখন ইয়াজিদ ঘোষণা দিল, হে কুফাবাসী, যে আমাকে মুসলিম বিন আকিলকে আমার কাছে ধরে নিয়ে আসতে পারবে, তাকে আমি 1,00,000 দিরহাম পুরস্কার দেব। এই কথা শুনে কুফাবাসী খুবই আশ্চর্য হয়ে গেল এবং মুসলিম বিন আকিলকে খোঁজার জন্য পাগল হয়ে গেল। তখন খুঁজতে খুঁজতে সারা কুফার মধ্যে খুঁজলো, কিন্তু মুসলিম বিন আকিলকে কোথাও খুঁজে পেল না। তারপর ইবনে জিয়াদ তার এক সৈন্যকে ছদ্মবেশ ধরিয়ে, জুব্বা পরিয়ে, মাথায় পাগড়ি পরিয়ে, মুখের মধ্যে লম্বা দাড়ি দিয়ে, হাতের মধ্যে তাসবিহ দিয়ে পাঠিয়ে দিল, যাও তুমি মসজিদের মধ্যে গিয়ে ইবাদত করো। তখন সেই সৈন্যটা মুসলিমের লেবাসে মসজিদের মধ্যে এসে ইবাদত করতে লাগলো। তখন মুসলিম বিন আকিলের সঙ্গে দেখা হয়ে গেল। তখন মুসলিম বিন আকিল বলেন, হ্যাঁ, আপনি কোথা থেকে এসেছেন? আপনাকে তো চিনলাম না। আপনি 7 দিন যাবত এই মসজিদের মধ্যে ইবাদত করছেন, আপনাকে তো আমি যেতে দেখলাম না। তারপর ওই সৈন্য, ওই বেঈমান মুসলমান ডাক দিয়ে বলে, হ্যাঁ মুসলিম বিন আকিল, আপনার জন্য আমি কিছু হাদিয়া এনেছিলাম। ইবনে জিয়াদ আপনাকে ইবনে জিয়াদের কাছে যাওয়ার জন্য আহ্বান করেছে, আপনি কি যাবেন? তখন মুসলিম বিন আকিল বলে, না না না, আমি যাব না। একবার ইবনে জিয়াদ আমার সঙ্গে বেঈমানি করেছে, দ্বিতীয়বার আমি তার কাছে যাব না। যদি যাই তাহলে সে আমাকে হত্যা করবে, সে আমাকে শহীদ করবে। মুসলিম বিন আকিলের 2 সন্তান যে মহিলার কাছে ছিল, সেই মহিলার স্বামী লোভের মধ্যে পড়ে গেল। 1,00,000 দিরহামের লোভে ওই 2 সন্তানকে হত্যা করে ফেলল
এবং সাথে সাথে ওর স্ত্রীকেও হত্যা করে ফেললো এবং ওর একটা ছেলে সন্তানও ছিল তাকেও হত্যা করে ফেললো। তারপর দুই শিশুর কাটা মাথা কাটা শরীর নিয়ে একটি ব্যাগের মধ্যে করে ইবনে জিয়াদের কাছে গেল, গিয়ে বলল, হে ইবনে জিয়াদ, আপনি বলেছিলেন না যদি আমি মুসলিম বিন আকিলকে ধরে আনতে পারি এবং ওর দুই সন্তানকে ধরে আনতে পারি তাহলে আপনি আমাকে 1,00,000 দিরহাম পুরস্কার দিবেন। তারপর ইবনে জিয়াদ বলে, আমি তো তোমাকে বলেছিলাম জিন্দা আনার জন্য, আস্ত শরীর আনার জন্য, কিন্তু তুমি তাদের মাথা কেন কেটে আনলে? তারপর সেই ব্যক্তি রাগান্বিত হয়ে বলল, হে ইবনে জিয়াদ, তুমি আমার সঙ্গে বেঈমানি করেছো। শুনে রাখো, যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কুফার মধ্যে আগমন করবেন তখন আমি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পক্ষ হয়ে তোমাকে আমি হত্যা করব। সেই কথা বলতে দেরি ইবনে জিয়াদ তার তলোয়ার দিয়ে তার গর্দানটা আলাদা করতে দেরি হলো না। তারপর যখন মুসলিম বিন আকিল শহীদ হয়ে গেলেন তখন ইবনে জিয়াদ একটি পত্র লিখলো। সেই পত্রের মধ্যে লেখা ছিল, হে ইমাম হুসাইন, আপনি কুফার মধ্যে আসতে পারেন। আমি মুসলিম বিন আকিল বলছি, ইবনে জিয়াদ আপনার সঙ্গে বন্ধুত্ব করতে চায় এবং আপনার হাতে বায়াত গ্রহণ করতে চায়। সেই চিঠিখানা ইবনে জিয়াদ তার এক চিঠি বাহকের হাতে দিয়ে বলল, যাও যাও যাও, ইমাম হুসাইনের কাছে চিঠিটা পৌঁছে দাও। যখন চিঠিটা ইমাম হুসাইনের কাছে আসলো, তিনি চিঠিটা পড়ে দেখলেন, তখন ওনার ভাতিজা হযরত ইমাম কাসেম রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, চাচা যান, আপনি কোথায় যান? তখন ইমাম হুসাইন ডাক দিয়া বলে, ও আমার ভাতিজা ইমাম কাসেম, তুমি আমাকে কেন পথ আটকাচ্ছ? আমি ইবনে জিয়াদের কাছে যাচ্ছি ওকে বায়াত গ্রহণ করানোর জন্য। তখন ইমাম কাসেম ডাক দিয়া বলে, না 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 চাচা যান, আপনি যাবেন না। আপনি যদি কুফার মধ্যে যান তাহলে ইবনে জিয়াদের লোকেরা আপনাকে বন্দী করে ফেলবে এবং আপনাকে হত্যা করবে। আমি ইমাম কাসেম থাকতে আপনি যেতে পারবেন না। যদি আজকে আপনি কুফার মধ্যে যান তখন রোজ হাসরের ময়দানে আমার দয়াল নবী উম্মতের কান্ডারি নবীজি ডাক দিয়া বলবেন, হে ইমাম কাসেম, তুমি থাকতে কেন আমার নাতি হযরত ইমাম হুসাইন কুফার মধ্যে গেল এবং ইবনে জিয়াদের হাতে শহীদ হলো। তারপর ইমাম কাসেম রাদিয়াল্লাহু আনহু যখন কুফার উদ্দেশ্যে রওনা হবেন তখন ইমাম হুসাইন ডাক দিয়া বলে, হে আমার ভাতিজা ইমাম কাসেম, তুমি শুইনা নাও আরেকটি কথা। তোমার বাবা ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু যখন দুনিয়া থেকে পর্দা নেন, যখন শহীদ হন, তখন আমার কাছে একটি ওয়াদা করে গিয়েছেন যে আমার একটি কন্যা সন্তান আছে, নাম হচ্ছে সফিনা, এবং তোমার সঙ্গে আমার মেয়েকে বিবাহ দেওয়ার জন্য তোমার আব্বা জান আমার কাছে ওসিয়ত করে গিয়েছেন। তারপর ইমাম কাসেম বলে, চাচা যান, তাহলে আর দেরি করবেন না, আমি বিয়ে করতে রাজি। তারপর আমি কুফার মধ্যে যাব এবং ইয়াজিদের সৈন্যদেরকে আমি হত্যা করব। তারপর ইমাম কাসেম রাদিয়াল্লাহু আনহু এবং হযরত সফিনা রাদিয়াল্লাহু আনহার বিয়ে হলো। তারপর যেদিন বিয়ে হলো সেদিন হযরত সফিনার কাছে ইমাম কাসেম বলতেছেন, হে আমার স্ত্রী, আমি বিয়ের মোহরানা আদায় করতে পারলাম না, তার জন্য আমি দুঃখিত, কিন্তু আমি কথা দিচ্ছি যখন আমি কুফা থেকে ফিরে আসব তখন আমি অবশ্যই তোমার বিয়ের মোহরানা আদায় করব। তখন সফিনা ডাক দিয়া বলে, হে আমার স্বামী, আমার কোনো মোহরানা লাগবে না। আমি জানি আপনি কুফার মধ্যে গিয়ে ইবনে জিয়াদের সৈন্যদের হাতে শহীদ হবেন। আমিও আপনার সঙ্গে শহীদ হতে চাই এবং আপনার সঙ্গে বেহেশতে যেতে চাই। বলুন না সুবহানাল্লাহ। কারবালার ময়দানে যে বিয়েটা হয়েছিল ইমাম কাসেম ও হযরত সফিনার, সেই বিয়ের কোনো কানা হয়নি, কোনো দাওয়াত পায়নি কেউ, কিন্তু বেহেশতের মধ্যে সেই বিয়ের কানা হবে। এবং আমার নবীজি বলেছেন, যেদিন আমার দুই আদরের নাতি ইমাম হাসান ও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু দুনিয়া থেকে রওজা মুবারকের মধ্যে চলে যাবে তখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের উচ্চ মাকাম তাদের জন্য তৈরি করে রাখবেন। বলুন না সুবহানাল্লাহ। তারপর হযরত কাসেম ও সফিনার যখন বিবাহ সম্পন্ন হলো
ইমাম কাসেম কারবালার উদ্দেশ্যে উনার ঘোড়া নিয়ে এবং তলোয়ার নিয়ে কুফার উদ্দেশ্যে রওনা হলেন। যেতে যেতে উনি ইয়াজিদের সৈন্যদেরকে কতল করতে লাগলেন, হত্যা করতে লাগলেন। তারপর যখন ইমাম কাসেম রাদিয়াল্লাহু আনহু ইবনে জিয়াদের হাতে গিয়ে পৌঁছলেন, তখন ইবনে জিয়াদ ইমাম কাসেম রাদিয়াল্লাহু আনহুর পিছন দিক দিয়ে একটি বর্শি ওনার বুক মুবারকের মধ্যে ঢুকিয়ে দিল এবং ওনাকে দুনিয়া থেকে শহীদ করলো। তারপর ইমাম কাসেম রাদিয়াল্লাহু আনহুর দেহ মুবারক খানা ওনার যে ঘোড়াটা সঙ্গে নিয়েছিলেন সেই ঘোড়ার মধ্যে তুলে দিল এবং সকিনা, হযরত সকিনার কাছে পাঠিয়ে দিলেন, আহলে বায়াতের কাফেলার কাছে পাঠিয়ে দিলেন। তখন হযরত সকিনা এটি দিকে খুবই দুঃখ পেলেন এবং আল্লাহর কাছে বলতে লাগলেন, হে আল্লাহ, আমার স্বামীর সঙ্গে আমিও বেহেশতে যেতে চাই এবং আমাকে আপনি শহীদের স্ত্রী হিসেবে কবুল করে নেন। বলেন না সুবহানাল্লাহ। কারবালার আরো অনেক কাহিনী রয়েছে, অনেক ইতিহাস রয়েছে, এগুলো বলে শেষ করা যাবে না, অনেক সময়ের দরকার। তো আমি আজকে এখান থেকে কিছু আলোচনা করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে আহলে বায়াতকে বুঝার মতন, পাক পাঞ্জাতনকে বুঝার মতন তৌফিক দান করেন, সকলেই বলে আমিন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যেই পথে চলতে বলেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মুস্তাকিমদের পথে চলার মতন তৌফিক দান করেন, সকলেই বলি আমিন। আমিন। এখানে আজকে আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।